এবার আমি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দাওলাল চিশতি জানি তার লেখা একটি কালাম আপনাদের মাঝে রাখবো। আশা করি ভালো লাগবে। মুর্শিদকে কেমন ভাবে দেখতে হবে, মুর্শিদকে, দয়ালকে, ওলি আল্লাহকে, গানটা শুনলে ভালো লাগবে। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকানে বসো, ওলি আল্লাহর ধ্যান। যাবি যদি আল্লাহ রূপ দর্শনে রে বাজা, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকানে বসো, ওলি আল্লাহর ধ্যান। ওরে শায়াতি নারে চিনতে হলে গো, চলো যাই একজন চিনা লোকের সনে, চলো একজন জানা লোকের সনে আল্লাহর আশিকানে বসো, ওলি আল্লাহর ধ্যান। যাবি যদি মাসুক রূপ দর্শনে রে বাজাম, যাবি যদি আল্লাহ রূপ দর্শনে আল্লাহর আশিকানে বসো, ওলি আল্লাহর ধ্যান। চলো যাই চিনা লোকের সনে ওলি আল্লাহর ধ্যান। যাবি যদি মাসুর দর্শনে আল্লাহর আশিকানে বসো, ওলি আল্লাহর ধ্যান। পাক কোরআন পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেছেন সাই আপন পাক জবানে। আরে ওরে কোরআন খুলে দেখো কি বলেছে আমার ভগবান। আরে পাক কোরআন পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেছেন সাই আপন পাক জবানে। আল্লাহ বলেন আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে গো। আল্লাহ বলেন আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে গো। আমি ছায়া কায়া দুই বস্তু একসনে রে বাজান, ছায়া কায়া দুই বস্তু একসনে আল্লাহর আশিকানে বসো, ওলি আল্লাহর ধ্যান। আমার দরদি একটা কথা বলছে, প্রাসঙ্গিক ক্ষেত্রে কথাটা আমার বলতে হয় যে অনেক শিল্পীরা আছি আমরা দলিল কিতাব ছাড়া প্রশ্ন করি। আসলে দলিল কিতাব ছাড়া যারা প্রশ্ন করে তারা যে কোন প্রকারের শিল্পী এটা আপনারাই ভালো জানেন। দলিল কিতাব ছাড়া কখনো প্রশ্ন হয় না। এখন দলিল কিতাব দিয়ে যদি আপনি হিসাব করেন, তরিকত জগতের যারা উচ্চ মাকাম প্রাপ্ত হয়েছে তারা বলে এই জাগতিক জগতের পড়ালেখা যেখান থেকে শেষ হয়, হাদিসের মধ্যে আসছে আয়াতুন উখরায়াজ বাকা আলাইকুম নিয়া মাহু জাহিরাতুল বাতেনান। আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে দুই প্রকারের ইলম প্রত্যেকটা নর এবং নারীর মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়ে দিয়েছেন। একটা হলো জাহিরি ইলম, যা শিক্ষা করতে হবে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ভার্সিটির মধ্যে গিয়ে এই জাহিরি ইলমটা শিক্ষা করতে পারবেন। মাদ্রাসা থেকে যদি আপনি জাহিরি ইলম শিক্ষায় পারদর্শী হতে পারেন, আপনার নাম হবে মাওলানা, আপনি একজন মুফাসসিরে কোরআন হতে পারবেন, আল্লামা হতে পারবেন, এমন অনেক হাফেজ কারি অনেক টাইটেল আছে, আপনি হতে পারবেন। আবার স্কুলের মধ্যে পড়াশোনা করে কলেজ শেষ করে যদি ভার্সিটি শেষ করে আপনি আসেন, আপনি একজন সরকারি কর্মকর্তা হইতে
পারেন, একজন ডাক্তার হইতে পারবেন, একজন ইঞ্জিনিয়ার হইতে পারবেন, কিন্তু অলিয়া উলিয়া হওয়া সম্ভব? অলিয়া উলিয়া হওয়া সম্ভব না। অলিয়া উলিয়া হতে গেলে কি করতে হবে? আপনার গোপন পড়ালেখা করতে হবে। কোথায়? জাগতিক জগতের পড়ালেখা যেখান থেকে শেষ হয়, তরিকত জগতের পড়ালেখাটা সেখান থেকে শুরু হয়। তরিকত জগতের পড়ালেখাটা হইল এই যে আপন দেহটাকে অনু অনু করে। লালন সাইজির গান শুনছিলাম না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে চিনারে চিনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। আধ্যাত্মিক জগতের পড়ালেখাটা হলো আপন দেহ শাস্ত্র পড়া। ইহা শরীয়তে কখনো পাওয়া যাবে না। এটা তরিকত, তারপরে হাকিকত, তারপরে ইলমে মারিফতের মধ্য দিয়ে ইহা হাসিল করতে হয়। এটা হাসিল করতে গেলে অবশ্যই একজন কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে নিষ্ঠা ভক্তির সাথে তাকে ভজন সাধন করতে হয়। আর যে কথা বলতেছিলাম, আমার কথায় কি আপনারা বিরক্ত হন দরদিরা? যে অনেক শিল্পীরা বলে মিথ্যা কথা, অনেক শিল্পীরা বলে না দরদিরা, সঠিক কথা বলতে গেলে কোন শ্রেণীর মানুষে গান বাজনা করতে পারবে, কোন শ্রেণীর মানুষে করতে পারবে না, এইটা নিয়ম নিষ্ঠাও কিন্তু দেওয়া আছে। তার মধ্য থেকে যদি বলা হয় যে যারা মিথ্যা কথা কয়া গান গায়, ওরা দুনিয়ার মধ্যে অপমানিত হবে, আর হাসরের মধ্যে তো আল্লাহ রাখছে তাদের জন্য ব্যবস্থা। আর আমার কথা হইল, সত্য কথা কয়া যদি প্রকাশ্য দিবা লোকে গুলি খাইয়া মইরাও যায়, আমি বুকটা পাইতে দিব যে আল্লাহ আহলে বায়াতের মহব্বতে যেন আল্লাহ পাক আমাকে কবুল করে। এটা হলো সত্য কথা বলে। মিথ্যার মধ্যে কখনোই আমরা যেতে পারি না। আর আমিও বলি যে বর্তমান তো আমাদের এই কুষ্টিয়ার মধ্যে লালন সাইজির গান হয় না? এই লালন সাইজিকে বলা হয়েছে আত্মার বিজ্ঞানী, কিন্তু বর্তমান কি লালন সাইজির গানের যে ভাবধারা, এই ভাবধারায় আছে? 10টা-12টা কইরা মেয়ে মানুষ স্টেজে একেবারে যাত্রার যেভাবে সাজসজ্জা করে, ঠিক ওইভাবে সাজসজ্জা কইরা নাইসা নাইসা গান গায়। আচ্ছা, গানগুলো কোথায় গায়? কোথায় গায়? স্টেজে গায়। স্টেজগুলো কারা করে? কমিটিরা করে। কমিটিরা কারা? তারা তরিকতের লোকজন, দরবারের লোকজন, পিসাব নাকি? এগুলো কইরা আমগো তরিকতটা কি উঁচা করলো না ধ্বংস করলো? দরদি, যারা দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়াটাকেই যারা আপন মনে করলো, তাদেরকে ধর্মের কথা, ন্যায়ের কথা, নীতির কথা যতই আপনি বলেন এই কান্দা ঢুকবে, ওই কান্দা বের করে দিবে। তাই আপনি জানেন যে আমরা কখনোই যেন কখনো কোনো শিল্পী যেন কোনো মিথ্যার আশ্রয় নিয়ে গান না করে। আপনার কথার সাথে একমত না, পারলে কোনো পারি না। আর আমি তো কই পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আপনি যা খুশি কর না, আমি খালি ওইটা কমো আমি জানি না। এর চাইতে সহজ সরলা জবাব হইতে পারে না। তাই বলবো, সত্যের জয় চিরস্থায়ী, মিথ্যার ধ্বংস অনিবার্য।